আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিশ্ব সভ্যতার নির্মাতা, শ্রমিক আন্দোলনের অকুতোভয় সংগঠন বাংলাদেশ জামাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর শাখা আহুত আজকের এই শ্রমিক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব আইয়ুব আলী। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উত্তরবঙ্গের শ্রমিক আন্দোলনের নিশান বার্দার অত্র অঞ্চলের শ্রমিক আঙ্গিনার এক অনন্য সুন্দর সংগঠক জনাব অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আজকের অনুষ্ঠানের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, আমার পাশে বসা অত্র অঞ্চলে ইসলামী আন্দোলনের জন্য বিরামহীন দিন, ক্লান্তিহীন রাত কাটানোর সংগঠক বিশেষ অতিথি জনাব ডক্টর সেলিম রেজা, শ্রমাঙ্গিনায় দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত জনাব মকবুল হুসাইন সহ সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, বিভিন্ন দোকান পসরায় ক্রেতা এবং বিক্রেতা এবং চায়ের চুমুকে যারা আজকে এই সময় ঘণ্টা ক্ষেপণ করছেন, আমার সেই সুধীজন, গুণীজন, ভাতৃপ্রতিম অন্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সুন্দর সংবাদ সরবরাহের যারা সুন্দর দেশ গড়ার অতন্ত্র দায়িত্ব পালন করেন, আমার সেই স্নেহভাজন, প্রীতিভাজন, শুভার্থী, শুভানুদ্দায়ী সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দিনের নকিব রাহবার খেটে খাওয়া মানুষের আগামী দিনের সুন্দর পথ দেখানোর নকিব এবং রাহবার সম্মানিত ওলামায়ে হযরত, শিল্প এলাকা হিসাবে খ্যাত এনায়েতপুরের আজকের এই উপস্থিতিতে আমার শ্রদ্ধাভাজন ব্যবসায়ী মহল এবং অন্য অন্য ব্যবসায়ী আঙ্গিনার সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে শোনে এবং যারা আমাদের কথাগুলো শুনছেন, আমার সেই প্রীতিভাজন অমুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, লাল গোলাপ সম্বর্ধনা আমার দিনী এবং দিলী ভাইদের জন্য রইল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অপার রহম এবং করম। এবং এই অঞ্চলের আইন শৃঙ্খলা সুরক্ষায় যারা নিয়োজিত রয়েছেন, যারা এই দৃশ্য দেখছেন, যারা আমাদের কথাগুলো নোট করছেন, দেশের শান্তি রক্ষা এবং আইন শৃঙ্খলা সুরক্ষায় নিয়োজিত সম্মানিত দেশ মাতৃকার আইন শৃঙ্খলার সম্মানিত দায়িত্বপ্রাপ্ত ভাতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান সারাদা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি। বিধ্বস্ত একটি রাস্তার নির্মাণ কাজের সংক্ষিপ্ত একটা জায়গার মধ্যে আজকে এনায়েতপুর শ্রমিক সংগঠন প্রমাণ করে দিয়েছে এই দেশে আগামী দিনে মহান আল্লাহর দ্বীন কায়েমের জন্য শ্রমজীবী মানুষ পিছিয়ে নেই, এরা অগ্রণী ভূমিকা পালন করছে।
সম্মানিত ভাইরা আমার, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে নৈরাজ্য মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ। এই কথাগুলো যখন আমরা জনগণের কাছে বলে বেড়াই, তখন আমাদের এক শ্রেণীর বন্ধুরা তেলে বাগুনে জ্বলে ওঠে। আমরা তো কারো নাম বলি নাই। 53-54 বছরের স্বাধীনতার ইতিহাসে এই দেশের মানুষ বিনা ভোটে 16 বছর নির্যাতন এবং নিষ্পেষণে আকণ্ঠ নিমজ্জিত ছিল। 9 বছরের এরশাদ সাহেবের স্বৈরাচারী শাসনের কথা ডাক্তার মিলনের বুকের তপ্ত রক্ত ওই রাজপথ লাল করে দিয়েছিল। সেই জন্য এরশাদ সাহেবের এখন জাতীয় পার্টিকে আর খুঁজে পাওয়া যায় না। 8 বছর আমাদের সহযোগিতায়, নাম বলবো না, আমাদের সহযোগিতায় যারা ক্ষমতায় ছিলেন তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ডিগ্রি হাসিল করেছিল। আর এখন আমরা সত্য কথা বললেই আপনাদের গা জ্বলে। জ্বলে কি না? আরো বেশি জ্বলে। ডাকসু থেকে রাকসু, মাঝখানে দুটো বাদ দিলাম, চাকসু আর জাকসু। যখন আবাল বৃদ্ধ বনিতার সেই নয়নের পুত্তুল্যে ছাত্র এবং ছাত্রীরা সুন্দর শিক্ষাঙ্গন, নিরাপদ শিক্ষাঙ্গন, ইজ্জত লুণ্ঠনকারী ওই নারী জাতিরা সোচ্চার ভূমিকা পালন করে একটি সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যের সংগঠন বাংলাদেশ ছাত্র শিবিরকে যখন সমর্থন দিয়ে অর্ধেক বাংলাদেশ এখন পার্লামেন্টারি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, তারপর অনেক ভাইয়ের আবুল তাবুল বলা শুরু করেছেন। পায়ের নিচে মাটি নাই, যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন। কিন্তু আমরা এই দেশের সন্তান। 71 দেখেছি, 72 দেখেছি, 74-এর দুঃশাসন সহ দুর্ভিক্ষ দেখেছি। একের পর এক এই শাসন আমলে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দুর্ভাগ্য, আপনারা বেগমবাড়ি করার সুবাদে এখন আমেরিকায় বসবাস করছেন, আপনারা কানাডায় বসে বসবাস করছেন, আপনারা অস্ট্রেলিয়ায় হিজরত করেছেন। শেষ মুহূর্তে খেলা হবে তারা ভারতে পাড়ি জমিয়েছেন। তাহলে দেশপ্রেমিক রাজনীতি করা বাংলাদেশের আপামর জনসাধারণ এখন ভালো করে বোঝে কি না? এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এই দেশের ভালো মন্দ এবং মানুষের অধিকার, মানুষের সুন্দর জীবন যাপনের আকীদা এবং বিশ্বাস আমরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই। আর আপনারা কোন সময় বাবার আদর্শ, কোন সময় স্বামীর আদর্শ, কোন সময় জাতির পিতার আদর্শ, কোন সময় আদর্শবিহীন আদর্শ, আদর্শবিহীন আদর্শ বোঝেন। সুতরাং ওই পুচ পড়া দুর্গন্ধ বাংলাদেশে কায়েম করতে পারবেন না। ভারতে বসে শ্রীপুরের ট্যাবলেট আর দেশের মানুষ খাবে না। লন্ডনে বসে কুইনাইনের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না। সুতরাং আমার দেশের দেশপ্রেমিক মানুষগুলোকে ওরা খুন করেছে, ওরা হত্যা করেছে। আমরা বুক ফুলিয়ে বলি, আমাদের নেতৃবৃন্দ যদি বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থী হতেন পারতেন কিনা। ইসলামী বিশ্ব যাদেরকে বলেছেন ভারতীয় উপমহাদেশে 50 জন খ্যাতিমান রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ এবং সঠিক সুন্দর
একটি ইসলামী আন্দোলনের আমির হিসাবে যিনি দুইবার 40 জন ব্যক্তির মধ্যে 10তম স্থান অধিকার করেছেন, যাকে খানায়ে কাবার মেহমান হওয়ার সম্মানিত করা হয়েছে, যাকে এবং যাদেরকে খানায়ে কাবার দরজা খুলে আল্লাহর ঘরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, সেই মানুষগুলো দেশপ্রেম থাকার কারণেই ফাঁসির মঞ্চে ঝুলেছে, হিজরত করে পরিশ্রমজীবী শ্রেণী রাজনীতি করে বাংলাদেশের স্বার্থ হাসিল করতে চায় না। সুতরাং এই তো আসছে, আসলেই দেখবেন খেলা, এরকম বলে কি না? আসলেই আমাদের একেবারে কপাল খুলে যাবে। বাংলাদেশের মানুষ আর হাঁটা গোটানো শক্তিকে ভয় পায় না। বাংলাদেশের আবাল বৃদ্ধ শ্রমিক পেশাজীবী শ্রমজীবী মানুষ আজকে একটি সত্যকে উপলব্ধি করতে পেরেছে, সেটা হলো কালজয়ী শাশ্বত মহান আল্লাহর প্রেরিত বিধান আল কোরআনের শাসন প্রতিষ্ঠা হলেই এই দেশের শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। আমার নেতারা বক্তৃতা দিয়েছেন, যারা সভ্যতা বিনির্মাণ করেন, যার মাথার ঘাম পায়ে ফেলা সারাদিনের পরিশ্রম নিয়ে বাড়ি যেয়ে দুমুঠো ভাত খেয়ে মা বাবা সন্তান সন্ততিকে খুশি করতে পারেন না, সেই সভ্যতা যারা নির্মাণ করলো, আজকে তাদের পেটে লাঠি মারেন। ইসলাম শ্রমিকদের ন্যায্য এবং প্রাপ্য ন্যায্যতা বুঝিয়ে দিবে যদি কোরআন এই দেশের সাংবিধানিক মর্যাদায় অধিষ্ঠিত হয়। নারী জাতিকে আজকে ভোগের সামগ্রী বানাতে চান, নারীদের আজকে অপমানিত করতে চান, ইফটিজিং করার মাধ্যমে নারীদেরকে আজকে আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। ইসলাম কায়েম হলে মা জাতি এবং নারী জাতি সর্বোচ্চ মর্যাদা পাবে, সেটা হবে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। সম্মানিত ভাইরা আমার, আজকে ওটাকে বলে বৃদ্ধাশ্রম। সন্তান এবং পিতার সুসম্পর্ক, এক নজর সন্তান যদি বৃদ্ধ পিতার দিকে তাকায় কবুল হজের সওয়াব পায়, এইটা যদি ইসলামে আইন প্রণয়নের মাধ্যমে সন্তানদেরকে বুঝাতে হয়, কোন বাবা আর বৃদ্ধাশ্রমে থাকবে না। তাহলে দুটো তিনটা উদাহরণ দিলাম, যেখানেই ইসলাম সেখানেই শান্তি, যেখানেই আল কোরআন প্রতিষ্ঠিত ছিল সেখানেই মানুষ তার অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটা সুন্দর সোনার মদিনায় বসবাস করার সকল মানুষের কল্যাণ ইসলামী রাষ্ট্র পেয়েছিল। সেই দেশটাকেই তো আমরা সোনার বাংলা বলি, কিন্তু সোনার বাংলাটা আপনারা বারবার শ্মশান বানাচ্ছেন কেন? এবার আর শ্মশান বানাতে দেওয়া হবে না। লুটপাট করে ভোট কেড়ে নেবেন, হুঙ্কার দেন, জামাত ইসলামী লাফালাফি করছে, ভালো কথা, ভোট দিয়ে বাড়িতে আসতে পারবে তো? ক্ষমতায় যাওয়ার আগেই হুঙ্কার। ও হুঙ্কার কাদের চাচারও আসিল, ছিল না? আমার ছাত্রলীগ যদি 1 ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না, অথচ সেই কাদের কাকু কোন দিয়ে চলে গেল কেউ বুঝতেও পারল না। ক্ষমতা আল্লাহ প্রদত্ত। ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়কে অন্যায় হিসেবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন। মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কোরআনকে আঁকড়ে ধরুন, সুন্দর নৈতিক চরিত্রের নেতৃত্ব শিখুন। মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান মোতাবেক নমনীয়, বিনয়ী এবং সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে নেতৃত্ব বান্ধব জনগণে পরিণত করুন। এই গুণ ছাত্র শিবির আর জামাত ইসলামীর আছে, আপনাদের নাই। কারণ এখনো চায়ের দোকানে যায় চা খায়, এখন গে আমার কাছে চা চাষ, চায়ের দাম চাষ বলে কি না? আলী আলম চাচা 10 কাপ চা বেশি বেচলাম, বলছে যে পরে জমু। এইভাবে 3 দিন গেছে, 30 কাপ চাই, পরের দিন চা দেই নেই, দিকে কইছে যে দোকান উল্টায় দিব।
এমন এমন অহংকারবাদী নেতৃত্ব আছে বাংলাদেশে। সুতরাং তাদের আর মানুষ ভোট দেবে না, আশা করছি বয়কট করবে। এই দেশে আর কোন প্রকার জনগণের স্লোগান নো ফ্যাসিস্ট, নো ডিক্টেটর, নো কিংস দেখবো একবার আল কোরআন। সুতরাং আল কোরআন প্রতিষ্ঠার একটি সুন্দরতম অবয়ব আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আপনারা আর ভুল করবেন না। আমাদের আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে আমাদের নেতা বানাবেন, এই দুঃসাহস এবং দুঃস্বার্থ ভূমিকায় আমরা থাকতে চাই না। যদি আমাদের ভালো লাগে, আমাদের নয়, ইসলামকে ক্ষমতায় বসিয়ে যদি একটি অপার সৌন্দর্য মণ্ডিত সুন্দর বাংলাদেশ আপনারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা কায়েম হতে পারে একমাত্র ইসলামী সরকার কায়েমের মাধ্যমে। সুতরাং সামনের এই অপার সুযোগকে আর হাতছাড়া না করার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে গেলাম, যদি আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করেন, আমরা এখনো যেমন আপনাদের সাথে, অতীতেও যেমন ছিলাম আপনাদের সাথে, খালি পায়ে ভবিষ্যতেও থাকবো আপনাদের সাথে। এটা প্রতিশ্রুতি শুধু নয়, এটা অঙ্গীকার শুধু করে গেলাম না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশায় আমরা আপনাদের কাছে পুনর্ব্যক্ত করে গেলাম। এই জান্নাত শব্দ বক্তৃতায় দেইকা আমাদের কিছু বন্ধু বলে থাকেন, কি বলেন জানেন? জামাত ইসলামী এখন জান্নাতের টিকিট বেচা শুরু করেছে। আপনাদের কাছে কয় না? আমি সেই বন্ধুদের মাঝে মাঝে বলি, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামী সাহিত্যের মাধ্যমে উন্নত নৈতিক নেতৃত্বের গুণাবলী অর্জন করুন। আমরা কোরআনের, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা আপামর জনসাধারণকে জান্নাতের পথ দেখাই কোরআন এবং হাদিসের। আমরা নেতৃত্ব চাই না, আপনারাই নেতৃত্ব দেবেন। দেখুন আপনি কোরআন এবং হাদিস অধ্যয়নের পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজ বিনির্মাণের নেতৃত্বগুলোর দিকে তাকিয়ে দেখুন। দেখুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখুন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, যারা ছিল সেই সময়কালের গোটা পৃথিবীতে আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয়তম বান্দা সাহাবা। তারা যে সমাজ কায়েম করেছিলেন, সেই আদলেই আমরা সমাজ কায়েম করতে চাই। ভবিষ্যতে আবার কথা বলার প্রত্যাশা রাখলাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন, আপনারা সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।